আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তোমরা কিভাবে কুফরি করবে অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হচ্ছে এবং তোমাদের মধ্যে তার রাসূল রয়েছেন। আর যে ব্যক্তি মহান আল্লাহকে দৃঢ়তার সাথে ধারণ করবে সে সরল পথে পরিচালিত হবে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আর তোমরা মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে সুদূরভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আর তোমরা সে অনুগ্রহের কথা স্মরণ করো যা মহান আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ তোমাদের মনে প্রীতির সঞ্চার করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের প্রান্তে অবস্থান করেছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তাআলা নিজের নিদর্শন সমূহ তোমাদের জন্য প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আর তোমাদের মাঝে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে কল্যাণের প্রতি আর নির্দেশ দেবে সৎ কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। বস্তুত তারাই হলো সফল কাম। আর তোমরা তাদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরও নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে আর কোনো কোনো মুখ হবে কুৎসিত। বস্তুত যাদের মুখ কুৎসিত হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান গ্রহণের পর কুফরি করেছিলে? সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, যেহেতু তোমরা কুফরি করতে। আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর অনুগ্রহের মাঝে, তাতে তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা যথাযথভাবে আপনার নিকট পাঠ করছি। আর আল্লাহ তাআলা বিশ্বজাহানের প্রতি অবিচার করতে চান না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানাধীন এবং আল্লাহর প্রতি সবকিছু প্রত্যাবর্তনশীল। তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করা হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ প্রদান করবে আর অন্যায় কাজে বারণ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো। তাদের মধ্যে প্রতিফলক ঈমানদার এবং অধিকাংশই পাপাচারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।